নতুন রাজনৈতিক বন্দোবস্তকে আপনি বলছেন ভণ্ডবস্ত। জুলাই কি চুলায় চলে গেল? তার বিরুদ্ধে সবগুলো মামলা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তিনি তুলে ফেলেন। তিনি গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর তিনি মওকুফ করলেন। তিনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়ে নিলেন। তিনি একটা মোবাইল ওয়ালেটের লাইসেন্স নিলেন। তিনি এগুলো দেখে এই যে নাহিদ বা আসিফ তারা কি শিখছে? তারা শিখছে যে আমাদের মুরব্বী, এই মুরব্বী নিজেই তো তার এতগুলি ধান্দা বাগায় নিছে, তাহলে আমরা ধান্দা বাগায় নিতে সমস্যা কি? তারাও তাদের বাবাদেরকে লাগিয়ে দিছে যে তোমার হাসিনা যখন ছিল, হাসিনা তার শেখ পরিবারের লোকজনদেরকে দিয়ে ধান্দা বাগাইতো। আমাদের দুর্ভাগ্য এখন আমাদের একটা নোবেল বিজয়ী মহামানব আসছে যে মহাদানবে পরিণত হয়েছে। তো এখন হয়েছে কি আমাদের ওই ডাইনি খেদায় দিয়া রাক্ষসের পাল্লায় পড়ছি আমরা। কে মিথ্যা বলছেন, নাহিদ ইসলাম নাকি মির্জা ফখরুল ইসলাম? প্যারিসে বসে, আমেরিকায় বসে অনেকে তো অনেক ধরনের আলু পোড়া খেতে চাচ্ছে। আসিফ বা নাহিদ তারা এই ব্যক্তির কাছে জিম্মি হয়ে গিয়েছে। এই প্যারিসের ব্যক্তির কাছে ডক্টর ইউনূস জিম্মি হয়ে গিয়েছে। কারণ আমি তো তাদেরকে আমার হিরো মনে করি, যে তাদের মাধ্যমে একটা গণঅভ্যুত্থান হয়েছে। তো আমার মতো একজন ব্যক্তি কেন যাদেরকে হিরো মনে করেছি গণঅভ্যুত্থানের, তাদের বিরুদ্ধে আমি এগুলো এক্সপোজ করতে বাধ্য হচ্ছি? কারণ হচ্ছে যে তারা এখন বিপথে চলে গিয়েছে। 2রা আগস্ট 2024 রাতে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর একটি অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। সে সময় রাজপথে কি স্লোগান উঠছিল 4 তারিখে বা 3 তারিখে, যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তো এখানে জুলকারনাইন সায়েরের তো কোনো কু করার দরকার নেই, জনগণই চাচ্ছে যে সেনাবাহিনী এই মুহূর্তে ক্ষমতা নিয়ে নেয়। তো যেই সেনাপ্রধান 5ই আগস্টে শেখ হাসিনাকে মুখের উপর বলতে পারে যে দিস উইল টেক ইউ নো হেয়ার, ইট হ্যাজ টু স্টপ এন্ড ইউ হ্যাভ টু টক উইথ দ্য পলিটিশিয়ান,